এই এবার কেয়ার হাসপাতালে সকাল থেকে ভিড় করছেন এখানে বিএনপির নেতাকর্মীরা সহ বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, যারা তার সমর্থক, তারা এখানে ভিড় করছেন। এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই এখানে তারা ছুটে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। আর তিনবারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে এবার কেয়ার হাসপাতালে এসেছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিং করেছেন এবং তারা যেই কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারা 7 দিন ব্যাপী বিএনপির পক্ষ থেকে শোক পালন করবেন এবং তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যে বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং একই সাথে তারা বলছেন যে কালো বেস করবেন এবং এই 7 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত সহ ধর্মীয় যেই আনুষ্ঠানিকতা রয়েছে তারা সেগুলো পালন করবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বিএনপির স্থানীয় পর্যায় সহ দূর দূরান্ত থেকে এখানে অনেক নেতাকর্মী এখানে ছুটে এসেছেন, তারা আবেগ আপ্লুত হচ্ছেন এবং তারা শেষ মুহূর্তের বেগম খালেদা জিয়ার বিদায়ের শেষ মুহূর্তে তারা এখানে উপস্থিত হয়েছেন। যেমনটা বেগম খালেদা জিয়া বলেছিলেন, তিনি যে পরিস্থিতি হোক না কেন তিনি দেশের মাটি ও মানুষকে কোনোদিন ছেড়ে যাবেন না, তার সেই কথাই কিন্তু সত্য হলো। তিনি তার শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করলেন এই এবার কেয়ার হাসপাতালে। যেমনটা আপনাকে জানিয়ে রাখি যে গেল নভেম্বরের 23 নভেম্বর রাত 8:30টার দিকে বেগম খালেদা জিয়াকে এই এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ অবস্থায়। এরপর থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি তাকে সুস্থ করে তোলার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো কিন্তু বিএনপি এবং সরকারের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছিল এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে যুক্তরাজ্য সহ বিদেশ থেকে উন্নত মানের চিকিৎসক যারা রয়েছেন এবং চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য যা যা করা দরকার সেগুলো এরই মধ্যে ব্যবস্থা করা হয়েছে এবং একাধিক তার চিকিৎসার বিষয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। এখানে তাকে বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসার জন্য যা যা করা দরকার সেগুলো তারা করার চেষ্টা করেছেন। তবে দীর্ঘ 1 মাস তিনি এই এবার কেয়ার হাসপাতালে এখানে চিকিৎসা 1 মাসের বেশি সময় এখানে চিকিৎসাধীন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে ছিলেন। আজ সকাল 6টার দিকে তিনি বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই মৃত্যুর খবরে যেমনটা এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে দেশে, একই সাথে রাজনৈতিক অঙ্গনেও এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে এবং তার এই মৃত্যুর খবরে যেমনটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতাকর্মীরা তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে আসছেন এই এবারকার হাসপাতাল আশপাশে, তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখছি অনেক নেতাকর্মী যারা তৃণমূলে যারা নেতাকর্মী যারা রয়েছেন, যারা বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসেন, তারা এরই মধ্যে এখানে এসে কান্নায় ভেঙে পড়ছেন এবং অনেক মানুষকে আমরা দেখেছি। আর এখানে এরই মধ্যে এই এবারকার হাসপাতালের সামনে একটি যে বিলবোর্ড রয়েছে সেই বিলবোর্ডে এরই মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে শোক জানানো হয়েছে এবং একই সাথে আমরা যেটি দেখছি যে এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমরা ধারণা করছি যেহেতু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রয়েছে দুপুর 12টার পর, সেক্ষেত্রে সেখানে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে বেগম খালেদা জিয়ার জানাজার বিষয়ে এবং দাফনের বিষয়ে। তবে আমরা ধারণা করছি হয়তো সংসদ ভবন প্রাঙ্গণ বা মানিক মিয়ার এভিনিউর আশপাশে হয়তো বেগম খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল সেখানে হয়তো তার কবরের পাশেই হয়তো বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এখন পর্যন্ত যেহেতু আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া এই গেল 1 মাসের বেশি সময় ধরে এই এবার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তিনি তার চিকিৎসার জন্য যে উন্নত চিকিৎসা
চিকিৎসার জন্য যা যা করার দরকার ছিল সেগুলো ব্যবস্থা করা হয়েছে। তবে তাকে যেমনটা আমরা জেনেছিলাম যে কয়েক দফা তাকে বিদেশে নেওয়ার যে চেষ্টা ছিল, সেই চেষ্টা সফল হয়নি। কেননা যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা ছিল, সেই অবস্থায় তাকে বিমানে করে উড্ডয়নের বিষয়ে যে হাসপাতাল যে চিকিৎসক যে কমিটির যে রয়েছে এবং বিদেশের যে চিকিৎসক যারা রয়েছেন দল ছিলেন, প্রতিনিধি দল, তারা সম্মত হতে পারেনি তাকে যে উড্ডয়ন করে গিয়ে যে চিকিৎসা নিশ্চিত করা হবে সেই বিষয়ে তার শারীরিক অবস্থা সেই রকম সাপোর্ট করেনি। তবে তারা চেষ্টা করেছেন বিদেশ থেকে যারা চিকিৎসক যারা রয়েছেন এবং বিশেষজ্ঞ যারা চিকিৎসক দল, তারা এখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং তবে তাকে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকাল 6টার দিকে তার মৃত্যুর খবর আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারি এবং এরই মধ্যে এই এবারকের হাসপাতালের যিনি ইমাম সাহেব রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই এখানে 5 জন মাদ্রাসার শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে এনে বেগম খালেদা জিয়ার গোসল সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে ভিড় করছেন এবং এই এবার কেয়ার হাসপাতালের আশপাশে এবং এই প্রধান যে ফটক যেটি রয়েছে সেই ফটকের আশপাশে এখানে যে বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। যেহেতু এখানে অসংখ্য মানুষের ভিড় এরই মধ্যে এই হাসপাতালের আশপাশে রয়েছে এবং এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের যাতে চিকিৎসা সেবায় যাতে কোনো ধরনের ব্যাহত না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।